নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি বাজারের থেকেও ভালো আর খেতে ভীষণই টেস্টি মাটির উনুনে তৈরি আটা দিয়ে এই মজাদার মিল্ক ব্রেডের রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এই মিল্ক ব্রেড তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 200 গ্রামের থেকে একটু বেশি আটা। আটাটার পরিমাণটা 200 গ্রামের একটু বেশি আছে। আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি এখানে। আর এখানে দিয়েছি হাফ চামচের একটু বেশি ইস্ট। আর এখানে নিয়েছি আমি 4 চামচ চিনি। চিনিটা আপনারা কম বা বেশি করতে পারেন, আমি আমার টেস্টের হিসাবে দিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি 20 থেকে 25 ml মতো রিফাইন্ড অয়েল। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর নিয়েছি 200 গ্রাম হালকা উষ্ণ গরম দুধ। দুধটা আমি পুরোটা একবারে মিক্স করছি না, অল্প অল্প করে দেব। যদি পুরোটা লাগে তাহলেই দেব, না হলে কিছুটা বাঁচিয়ে নেব। তো প্রথমে অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, এই রেসিপিতে আপনারা কোনো রকমের গন্ধ, ডিমের কিংবা ইস্টের কোনো গন্ধই পাবেন না। রেসিপিটা ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা সুন্দরভাবে তৈরি হবে। তো এটা যে প্রথমবার বানাবে সেই একবারেই ভালো করে পারফেক্ট ব্রেড তৈরি করতে পারবেন। তো আমি আরেকটু দুধ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। আর 1 চামচ এখানে দিয়েছি ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের কিংবা ইস্টের কোনো গন্ধ না আসে আর দারুণ একটা ফ্লেভার আসবে। তো ব্যাস এটাকে জাস্ট একটু মিক্স করে নিলাম। আর এখন এটাকে এইভাবেই 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেব। আর 10 মিনিটের পরে আমি ফিরে এলাম। আর এখন এর উপরে একটু শুকনো আটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু এই আটাটা খুবই স্টিকি হয়, এই জন্য শুকনো আটা দিয়ে এটাকে মাখতে হবে। তো এখানে খুব বেশি কষ্ট করার দরকার নেই, হালকা একটু মিক্স করে নিলেই হবে। তো খুব বেশি সময়ও লাগবে না। তো সেই জন্য আমি এটাকে প্রথমেই 10 মিনিটের রেস্ট দিয়েছিলাম। আর কতটা স্টিকি দেখতে পাচ্ছেন। তো হাতের থেকে আমি একটু ছাড়িয়ে নিয়ে এখন একটু রিফাইন্ড অয়েল হাতে লাগিয়ে নিলাম, যাতে হাতে বেশি না লাগে, যেহেতু খুব বেশি স্টিকি। আর এই আটাটা যত স্টিকি করে মাখাবেন ততটাই কিন্তু আপনার ব্রেডটা বেশি সফট আর স্পঞ্জি তৈরি হবে। আর এখন এটাকে আমি ভালো করে বেশ কিছু সময় 5-6 মিনিট মতো এইভাবে মাখিয়ে নিয়ে এখন এইভাবেই রেখে দেব। প্লেন করার দরকার নেই, এইভাবে রেখে দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা পর ফিরে এলাম। 1.5 ঘন্টা পর দেখুন অবস্থাটা কতটা ফুলে গেছে, এতটা ডবল হয়েছে কি থালার গায়েও লেগে গেছে অনেকটা। আর এখন এরপরে আবার একটু শুকনো আটা ছিটিয়ে দিয়ে আমি এখন দেখিয়ে দেবো। দেখুন বেলুনের মতন একদম হাওয়া ভরে আছে এর ভিতর। আর কতটা হাওয়া ভরে আছে দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এখন এর গাত থেকে এইভাবে ছাড়িয়ে নেব পুরোটা ভালো করে। ছাড়িয়ে নিয়ে এটাকে আমি হাতে কিন্তু একটু আটা কিংবা রিফাইন্ড অয়েল নিয়ে নেবেন, নাহলে কিন্তু হাতের থেকে ছাড়াতে পারবে না, এতটাই স্টিকি হয়। তো এখন এটাকে আমি এইভাবে একটু এইখান থেকে ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা কাঠের বোর্ডের উপরে নিয়ে নেব। তো এখানেও আমি আটা এইভাবে ছিটিয়ে নিচ্ছি যাতে এর পরে না লাগে। আর এখন এখানে এটাকে ভালো করে এইভাবে মথে নেব। তো এটাকে একটু বেশি সময় ধরে এরকমভাবে মথলে এটা ভালো একটা শেপে চলে আসবে, গাটা একটু প্লেন হয়ে যাবে। যতটা গাটা প্লেন করতে পারবেন চেষ্টা করবেন করে নিতে, তাহলে আপনার ব্রেডটা উপরে ভালো প্লেন আসবে। এইভাবে আমি ভালো করে মথে নেওয়ার পর এটাকে এইভাবে একটা গোল করে নিলাম। আর এখন এটাকে আমি আবার একটু আটার উপরে রেখে এটাকে পিস করে নেব। 6টা টুকরো করব আমি, এইটুকু আটা দিয়ে আমি 6 পিস ব্রেড তৈরি করব। তো এটাকে আমি 6টা টুকরো করে নেব। তো প্রথমেই আমি এটাকে টুকরো করে নিচ্ছি। তো সেম সাইজের আমি চারিদিক থেকে টুকরোগুলো বের করে নিচ্ছি। তো 6টা টুকরো করা হয়ে গেছে। এখন এইগুলোকে একটু সাইডে রেখে আমি প্রথমে যে পাত্রে ব্রেডগুলো তৈরি করব, মানে বেক করব, সেই পাত্রটাকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে এইভাবে গ্রিস করে নেব, ভালো করে চারিদিকে লাগিয়ে নেব গায়ে। আর এটাকে সাইডে রেখে দেবো, কারণ একটা করে ব্রেড তৈরি করে আমি এরপরেই সাজিয়ে রাখবো। তো চলে আসলাম প্রথম ব্রেড তৈরি করতে। তো প্রথম একটা লেচিটা নিয়ে নিলাম আর একটু গায়ে আটাটা লাগিয়ে নিয়ে এইভাবে এই ফোল্ডটা মনে রাখবেন, এই ফোল্ডটা করা খুবই দরকার। এই ফোল্ডটা যতটা করবেন আপনারা ততটাই আপনার ব্রেডটা ফুলবে আর ভিতর থেকে স্পঞ্জি হয়ে আসবে। আর খেতে খুবই ভালো লাগবে, খুবই নরম হবে। তো এইভাবে করে নেওয়ার পর এখন এটাকে আমি একটু বেলে নেব। তো খুব বেশি পাতলা না, একটু মোটা রেখেই একটু লম্বা করে বেলে নিতে হবে, যেহেতু আমি একটু ডিজাইন করব। তো ডিজাইনটা আপনারা দেখে নিন, আসলে ওটা বলে বোঝানো যাবে না, আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন।
তো এভাবে একটু লম্বা করে বেলে নিয়ে আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পর এখন সামনের থেকে একটু এইভাবে ছোট ছোট পিস করে আমি এইভাবে লম্বা লম্বা করে কাট লাগিয়ে দিচ্ছি, মানে একটা আঙুলের শেপের মতো দিয়ে দিচ্ছি। আর এখন এইগুলোকে আমি এইভাবে এর উপরেই জয়েন্ট করে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা রেখে, যাতে একটা ডিজাইন তৈরি হয় আর কি। তো এইভাবে আপনারা নিশ্চয়ই বাউলি দেখেছেন অনেক সময়, যারা বাচ্চারা খায়, তো বড়রাও নিশ্চয়ই খায়। তো বাউলির মতো বাউলিটার ডিজাইনটা কিন্তু এইভাবেই দেওয়া হয়। তো এটা দেখে নিন। তো এইভাবে আমি দিয়ে দিলাম। আর এখন এটাকে আমি যে পাত্রে তৈরি করব সেই পাত্রে রেখে দিলাম। এইভাবে আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঝটপট। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করছি এখানে। তো সেম প্রসেসে আমি এটাকেও ওইভাবে ফোল্ড করলাম, যেভাবে প্রথমে দেখালাম। এখন এই আটাটা দিয়ে এর উপরে ছিটিয়ে এটাকেও আমি লম্বা করে একটু বেলে নেব। লম্বা করে বেলে নেওয়ার পর উপর থেকে ফোল্ড করব। কিছুটা ফোল্ড করে নেওয়ার পর এটার সামনেও এরকম আঙুলের মতো শেপ করে কাট লাগিয়ে দেব কিছুটা। বেশ কয়টা আঙুল বানিয়ে দিলাম। আর এখন এই আঙুলগুলোকে এর উপরে দিয়ে বাউলের ডিজাইন দিয়ে দেবো। তো ব্যাস, এটাও আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এখন চলে যাব এটাকেও রাখতে। তো আমার এখানে 6টা ব্রেডই কমপ্লিট হয়ে গেছে। আর এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন ফুলে একদম ডাবল হয়ে গেছে। পাও যেরকম ফুলে ব্রেডের মতো একদম ফুলে ডাবা ডাবা হয়ে গেছে। এখন একটা ডিমে সামান্য একটু দুধ, মানে 1 চামচ মতো দুধ দিয়ে, ডিমের কুসুম নিয়েছি এখানে, মনে রাখবেন ডিমের কুসুম নিয়েছি। আর এখানে 1 চামচ দুধ দিয়েছি। আর ভালো করে মিক্স করে এর উপরে আমি পলিশ করে দিচ্ছি। এটা দিলে এর উপরের কালারটা খুবই সুন্দর আসে। আর এরপর একটু তিল, সাদা রং তিল, যেটা খোসা তোলা তিল হয়, সেটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি ছিটিয়ে। এটা দেখতে খুবই সুন্দর লাগে, ডেকোরেশনটা ভালো লাগে দেখতে, এই জন্যই দিলাম। আর এরপর চলে যাব সোজা এটা ব্যাক করার জন্য। তো এখানে আমি একটা কড়াইতে একটু আগের থেকে লবণ দিয়ে কড়াইটা গরম করে নিয়েছিলাম, একটা ছোট স্ট্যান্ড দিয়ে পাত্রটা বসিয়ে দিয়েছি। আর এরপর আমি একটা ঢাকনা দিয়ে চেষ্টা করলাম ঢাকার, কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা পড়ছিল না, আর ফাঁকা হয়ে যাচ্ছিলো। তো আবার ঠিক করে দিলাম, কিন্তু তাও যেন ঠিক মতো লাগছিলই না। অনেক চেষ্টা মেষ্টা করে তোড়ঝোড় করে এটাকে আমি বেক করলাম। মিডিয়াম জাল রেখে প্রায় 20 মিনিট মতো বেক করে নেওয়ার পর ভীষণই ভালো রেজাল্ট পেয়েছি। লুক দেখুন কতটা সুন্দর, আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। তো অনেক কষ্টে এটা রেডি করে নিলাম। আর এখনও গরম, তো এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেব। প্রায় 10-20 মিনিট পর আমি আবার ফিরে আসব। তো হয়ে গেছে এটা ঠান্ডা, এখন এটাকে আমি বের করে নিচ্ছি। দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু পিওর আটা দিয়ে তৈরি করা, এই জন্য কালারটা একটু ম্যাট কিংবা একটু ঘোলাটে ঘোলাটে লাগছে, কিন্তু সাদা হয়নি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন। আর ময়দা দিয়ে করলে এর কালারটা ভীষণই ভালো আসে, একদম বাজারের সাদা পাওয়ের মতো। তো ব্রেডটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আর যেহেতু এটা ঢাকনা দিতে একটু অসুবিধা হচ্ছিল বলে নিচের থেকে একটু বেশি ডার্ক হয়ে গেছে, কিন্তু খেতে কোনো অসুবিধা হয়নি, ভীষণই টেস্টি হয়েছিল। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর দেখুন এটা কতটা সফট আর স্পঞ্জি, আপনাদের ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, চেপেও দেখিয়ে দিচ্ছি। নো ফেল রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।